ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় জাস্ট দুটো সেটিংকে অন করলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে ঠিক করে ভিডিও আপলোড করলে চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সেই সমস্ত সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। তাই এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে আপলোড করার সময় জাস্ট সেই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অন করে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন 100% আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু সেই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকেই কিন্তু ঠিক না করেই তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে কিন্তু আরম্ভ করে দেয়, যার ফলে কিন্তু তাদের সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে কিন্তু কখনোই কিন্তু যায় না। কারণ ইউটিউবই কিন্তু বুঝতে পারে না যে সেই ভিডিওগুলিকে কাদের জন্য তৈরি করা হয়েছে, এবং ইউটিউবও কিন্তু সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারে না। তাই আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে আপলোড করার সময় জাস্ট সেই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রপারভাবে ঠিক করে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলিকে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু 100% বুঝতে পারবে যে সেই ভিডিওগুলি আপনি কাদের জন্য তৈরি করে আপলোড করছেন, এবং ইউটিউবও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাতে আরম্ভ করবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওতে 100% কিন্তু বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো চলুন ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার সময় কোন মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করতে হবে, চলুন সেই সেটিংসগুলিকে দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এই ওয়াইটি স্টুডিও থেকেই কিন্তু আমি একদম 2026 সালে দাঁড়িয়ে নতুন নিয়মে কিভাবে আপনারা ভিডিও তৈরি করে আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সময় কোন মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে আপনাদেরকে ঠিক করতে হবে, সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ওপরে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে টাচ করে কিন্তু আমি ভিডিওটিকে কিন্তু আপলোড করব। তো তার জন্য ওপরে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আমার মোবাইলের গ্যালারিটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে যে ভিডিওটিকে আমি আগে থেকে তৈরি করে রেখেছি, যে ভিডিওটিকে আমি আপলোড করব, সেই ভিডিওটিকে কিন্তু আমাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আপনিও যে ভিডিওটিকে আপলোড করবেন, সেই ভিডিওটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি এই যে ভিডিওটিকে তৈরি করে রেখেছি, এই ভিডিওটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, ভিডিওটিকে সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। তো এই পেজটির মধ্যেই কিন্তু আপনাকে সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তো দেখুন, এখানে প্রথমে যে কাজটিকে আপনাকে করতে হবে, ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর এই ভিডিওটির জন্য আমি আগে থেকে যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছি, সেই থাম্বনেলটিকে আমি এখান থেকে অ্যাড করে নেব। তো আপনারাও যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওটির জন্য আগে থেকে যে আপনি থাম্বনেলটিকে তৈরি করে রেখেছেন, সেই থাম্বনেলটিকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো থাম্বনেলটা কিন্তু আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটিকে করতে হবে, নিচে দেখুন ক্রিয়েট এ টাইটেল, এই যে ফাঁকা ঘরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা ঘরটির মধ্যে আপনি যে টপিকের উপর ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন, সেই টপিকের উপর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে। তো এই যে আমি ভিডিওটিকে আপলোড করছি, এই ভিডিওটির জন্য কিন্তু আমি আগে থেকেই কিন্তু নোটপ্যাডের মধ্যে কিন্তু টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকেই কিন্তু তৈরি করে রেখেছি। তো জাস্ট আমি নোটপ্যাডের মধ্যে চলে আসছি। তো দেখুন, নোটপ্যাডের মধ্যে চলে এসেছি। এখান থেকে জাস্ট আমি ভিডিওটির জন্য যে টাইটেলটিকে আগে তৈরি করে রেখেছি, সেই টাইটেলটিকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করে নেওয়ার পর আমি আবারও এখান থেকে চলে আসছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট এ টাইটেল, এই ঘরটির মধ্যে আমি টাইটেলটিকে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন আমি কিন্তু এই ভিডিওটির জন্য যে টাইটেলটিকে তৈরি করে রেখেছিলাম, সেই টাইটেলটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছি। তো টাইটেলটিকে দিয়ে দেওয়ার পর নিচে দেখুন রয়েছে ডেসক্রিপশন, তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই কিন্তু আপনাকে আপনার ভিডিও টাইটেলটিকে জাস্ট এখানে আরেকবার আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু টাইটেলটা কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। আমি আবারও আমার নোটপ্যাডের মধ্যে আমি এখান থেকে চলে আসছি।
তো নোটপ্যাডের মধ্যে আসার পর আমি এই ভিডিও রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড ট্যাগগুলিকে আমি আগে থেকে অ্যাড করে রেখেছি, হ্যাশট্যাগ, যে সমস্ত জিনিসগুলিকে আগে থেকে তৈরি করে রেখেছি, সেই সমস্ত বিষয়গুলিকে এবার আমি এখান থেকে নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি। তো নোটপ্যাড থেকে সমস্ত কিছুকে কপি করে নেওয়ার পর আমি আবারও ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর জাস্ট এখান থেকে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে আগে থেকে কিন্তু ভিডিওটির টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছুকে কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু নোটপ্যাডের মধ্যে কিন্তু তৈরি করে রেখে দিতে হবে। তারপর যখন আপনি ভিডিওটিকে আপলোড করবেন জাস্ট সেখান থেকে আপনাকে কপি করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং টাইটেলের মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনের কাজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন ভিজিবিলিটি রয়েছে। তো এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। কারণ এই যে ভিডিওটিকে আমি আপলোড করছি, এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভিডিওটিকে পাবলিক করব না। এই ভিডিওটা পুরোপুরিভাবে আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমি সঠিক সময় দেখে কিন্তু ভিডিওটিকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু ভিডিওটিকে কিন্তু পাবলিক করব। তো সেই জন্য এখান থেকে আমি জাস্ট আনলিস্টেড করে রাখবো। তারপর কিন্তু আমি এই ভিজিবিলিটির মধ্যে এসে যখন খুশি কিন্তু ভিডিওটিকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু ভিডিওটিকে পাবলিক করতে পারবো। তো এখান থেকে আমি আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো তারপর দেখুন ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে মনিটাইজেশন। তো এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশন চ্যানেল, সেই জন্য আমি এই মনিটাইজেশন অপশনটির মধ্যে টাচ করছি। তো মনিটাইজেশন অপশনটির মধ্যে আসার পর এখান থেকে জাস্ট আমি মনিটাইজেশনটিকে এখান থেকে অন করে দিচ্ছি। তো আপনার ইউটিউব চ্যানেলটিও যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এখান থেকে মনিটাইজেশন অপশনটির মধ্যে এসে এখান থেকে আপনারা মনিটাইজেশনটিকে অন করে দেবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স। তো এই অডিয়েন্স সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই অডিয়েন্স সেকশনটির মধ্যে এসেই কিন্তু আপনাকে সঠিক সেটিংসটিকে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় তারা কিন্তু এই অডিয়েন্স সেকশনের মধ্যে এসে কিন্তু ভুল ভাল কিন্তু সেটিংস ঠিক করে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু তাদের ভিডিওগুলিকে কিন্তু সমস্ত দর্শকের কাছে কিন্তু পাঠায় না এবং ভিডিওতে কিন্তু ভিউসও কিন্তু বাড়তে চায় না। তো সেই জন্য কিন্তু এই অডিয়েন্স সেকশনের মধ্যে এসে কিন্তু আপনাকে সঠিক সেটিংসটিকেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো দেখুন এখানে অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর আপনাকে এখানে যে সেটিংসটিকে আপনাকে করতে হবে, যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিওটিকে তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে এই যে ইয়েস ইটস মেড ফর কিডস এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, আপনি যে ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি সমস্ত দর্শকজন দেখে, সমস্ত দর্শকদের জন্যই যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে থাকেন তাহলে আপনারা এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আমি এই যে ভিডিওটিকে আপলোড করছি এই ভিডিওটা কিন্তু আমি সবাইয়ের জন্যই কিন্তু তৈরি করছি, সবাই যেন আমার এই ভিডিওটিকে দেখে। তো সেই জন্য এখান থেকে আমি যে 2 নম্বরে রয়েছে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে আমি এখান থেকে সিলেক্ট করছি। তো এখান থেকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে নিচের দিকে এজ রেস্ট্রিকশন রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখান থেকেও দেখুন এখানে 2 নম্বরের যে সেটিংসটি রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18 এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই দুটো সেটিংসকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর দেখুন নিচে রয়েছে লোকেশন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে লোকেশন কিন্তু অ্যাড করতে পারবেন, যেখানকার দর্শককে আপনি আপনার ভিডিওকে দেখাতে চাইছেন সেই লোকেশনটিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট। তো এটার মধ্যে এসে কিন্তু আপনি চাইলে প্লে লিস্টের মধ্যে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট। তো আপনি চাইলে কিন্তু এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে গিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে শর্ট রিমিক্সিং। তো এই শর্ট রিমিক্সিং এর মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই শর্ট রিমিক্সিং এর মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে সেটিংসটিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর কিন্তু আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর পেড প্রমোশন
আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটিতে যদি আপনি প্রমোশন করে থাকেন, কোনো ব্র্যান্ডকে যদি আপনি প্রমোশন করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি কোনো রকম প্রমোশন যদি আপনার ভিডিওর মধ্যে করে না থাকেন, তাহলে এখান থেকে আপনি নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি অবশ্যই কিন্তু নো অপশনটিকে সিলেক্ট করব, কারণ আমি কিন্তু ভিডিওতে কিন্তু কোনো রকম প্রমোশন কিন্তু করছি না। তো সেই জন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করছি। তো নো অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসছে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন ইনভাইটে কোলাবরেটর, এই যে ইনভাইটে কোলাবরেটর রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো ইনভাইটে কোলাবরেটর এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনি যে কোনো চ্যানেলের নাম লিখে কিন্তু সেই চ্যানেলের সাথে কিন্তু আপনি কোলাবরেটর কিন্তু করতে পারবেন। তো এই টপিকের উপর কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটিকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো তারপর নিচে রয়েছে অল্টার কন্টেন্ট। তো এই অল্টার কন্টেন্টের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অল্টার কন্টেন্টের মধ্যে আসার পর কিন্তু অনেকে কিন্তু এই সেটিংসটিকে কিন্তু ভুল করে ফেলে। দেখুন, আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটিকে যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি ক্যামেরার সামনে বসে যদি আমার মতো ভিডিও তৈরি করে যদি আপনি চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো অবভিয়াসলি কিন্তু আমি এখান থেকে নো অপশনটিকে কিন্তু সিলেক্ট করব, কারণ আমি কিন্তু ক্যামেরার সামনে বসে নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু তৈরি করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছি। তো সেই জন্য এখান থেকে আমি জাস্ট নো অপশনটিকে সিলেক্ট করছি। তো নো অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো কমেন্টসের মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু কমেন্টসটিকে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে, কারণ যে সমস্ত দর্শকরা আপনার ভিডিওটিকে দেখবে তাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেই বিষয়ে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনাকে কমেন্ট করে কিন্তু জানাবে। সেই জন্য কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটিকে কিন্তু আপনারা সবসময় কিন্তু অন করে রাখবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন এই যে আপলোড অপশনটি রয়েছে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। তো এই যে নিচে আপলোড অপশনটি রয়েছে, এই আপলোড অপশনটির মধ্যে টাচ করে আমি এবার ভিডিওটিকে আপলোড করে দেবো, কারণ আমাদের সমস্ত সেটিংসগুলি কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করা হয়ে গেছে। তো দেখুন আপলোড অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু কিছুক্ষণ কিন্তু ভিডিওটা আপলোড হতে কিন্তু সময় লাগবে, তারপর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন কিন্তু এখানে দেখুন আমি যে ভিডিওটিকে আপলোড করলাম, দেখুন এই যে এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হতে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা 2026 সালে একদম নতুন নিয়মে কিন্তু ওআইটি স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু আপনারা একদম নতুন নিয়মে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন, এবং ভিডিওগুলিকে আপলোড করার সময় কিন্তু এই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে কিন্তু আপনারা প্রপারভাবে ঠিক করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা ভিডিওগুলিকে আপলোড করতে পারবেন। এই সমস্ত সেটিংসগুলিকে যদি আপনারা প্রপারভাবে ঠিক করে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে যদি আপনারা আপলোড করেন, তাহলে 100% দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপলোড হতে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার কিন্তু যখন ভিডিওটা পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে, তারপর কিন্তু আমাকে আরেকবার ভিডিওটার মধ্যে যেতে হবে, এবং ভিডিওটির মধ্যে গিয়ে ভিজিবিলিটি অপশনটির মধ্যে গিয়ে কিন্তু আমি চাইলে যে কোনো সময় কিন্তু ভিডিওটিকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু পাবলিক করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই প্রপারভাবে সেটিংসগুলিকে ঠিক করে যদি আপনারা ভিডিওকে আপলোড করেন, তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।